হ্যালো গাইস, আমরা যে চলে আইছি মুসাফির। আমি মুসাফির। কেন নায়িকা নায়িকা নায়িকাই থাকে। হ্যালো বন্ধুরা, চলে আইছি আমরা মুসাফির। মুসাফিরের সাথে আছে নয়ন মাহমুদ। চলে আইছি ইয়েনে ভীষণ ভালো লাগার একটা জায়গা। আসলে এক কথা অসাধারণ। আমরা আসলে কক্সবাজার না গেলেও চলে, একবার শর্টকাট এমন একটা জায়গা যেখানে আমরা কক্সবাজারের ফিলিংসটা এখান থেকে নিতে পারছি। ভীষণ অনুভূতি জায়গা আসলে, সত্যি একদম কক্সবাজার থেকেও সুন্দর। কি বলবো, এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। অনেক সুন্দর দৃশ্য। কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে। হ্যাঁ, এটা কি কক্সবাজার? মিনি কক্সবাজার নামে তো এটা পরিচিত। যারা কক্সবাজার যাইতে আপনারা তারা এখানে চলে আসতে পারেন। এখানে আসলে কক্সবাজারে সেই ফিলটা আপনারা পেয়ে যাবেন, সেই অনুভব। হ্যাঁ, অনেক সুন্দর। আমাদের আদত ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, জাহাঙ্গীর ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে। এই আদত ভাই কি ছবি তোলা নিয়ে ব্যস্ত? কিছু বলেন। এখানে দেখা যাচ্ছে না, আমি কি বলবো? বলেন, কিছু বলেন। 1971 সালে নায়িকা হারাইছি, লন্ডনে নিয়ে গেছিল ইংল্যান্ড। হ্যাঁ। ছবি পাইছি 10 মিনিটের জন্য আমাকে সে 5 লাখ সময় দেবে। এ নায়িকা, হ্যালো নায়িকা, আপনাকে খুঁজতেছে। আপনার আপনার নায়ক প্রযোজক আজাদ ভাই আপনাকে খুঁজতেছে। হ্যাঁ, আপনার অভিনীত কিছু নাটকের কথা বলুন, আমার দর্শকের শুনুক। আপনি কি কি নাটকে অভিনয় করলেন? আমার অভিনীত নাটক বলতে টেলিফিল্মের মধ্যে অন্যতমটা হচ্ছে অন্তরে শুধু তুমি। অন্তরে শুধু তুমি পার্টি দ্বিতীয়টা আসবে নাকি? মানি না, কেমনে আসবো? নায়িকা আমি ফ্যান করছি, না আসি কোন তো নাই, লন্ডন নিয়ে চলে গেছে। আর সেটা খুঁজে পাই নাই। আজকে দীর্ঘ মনে হয় 15 বছর পরে তারে খুঁজে পাইছি। তাও আবার কি বাচ্চা নাকি 3 জন সহ। কিভাবে সম্ভব? তাহলে অন্তরে তুমি দ্বিতীয় পার্ট আসতেছে ইনশাআল্লাহ আসবে। দ্বিতীয় পার্ট থাকবে তুমি। 20,000 টাকা দিয়ে থাকতে পারবে। সে আমি থাকবো, কিন্তু আজাদ ভাই দেখলে আমি দেখতাম না। এম রিক্স এমনি যেন প্রযোজক মানুষ, ঠিক আছে, নাই কইব নাকি? না না, তাহলে আমি থাকবো, তাহলে থাকবো। কেন আজাদ ভাই লোক আমি ক্যামেরা পেজ শেয়ার করবো না? আমার পেজের দাম আছে আজাদ ভাই। তার মানে তুমি কালো, কারণ তোমার দাম আছে বেশি নাকি? 100% আপনি কেরালা নায়ক কেটা বেগুন গালা গেলেন। আপনারা বুঝতে হইব যে আমার এই পেজের দাম আছে। হলে মরছি আমার পেজের কোনো দাম নেই। এখন বর্তমানে বুঝি আমার পেজের অনেক দাম, কারণ কেরালা নায়ক বেগুন সুপারস্টার বেগুন গালা গেলা। এখন দ্বিতীয় পার্ট কি আসার সম্ভাবনা নাই? তুই ভাড়া আসতে হবে বাচ্চা সহ। বাচ্চা সহ অন্তরে শুধু তো তুমি আছে, কিন্তু প্লাস হবে এখন। এটা হলো অন্তরে তুমির নায়িকা, অন্তরে তুমির নায়িকা, আর হলো অন্তরে তুমির প্রযোজক অন্তরে শুধু তুমি। নায়ক। আপনি তো নায়ক ছিলেন। নায়ক ছিলাম, দুই জায়গায়। আচ্ছা, তা কার সাথে মিল হয়? কার সাথে এই নায়কের সাথে মিল হয়? আমি ফাইটার। আর তুমি তো ফাইটার পরে আসবা। আগে নায়কের কথা শেষ করি, হিরোর কথা শেষ করি। হ্যাঁ, নায়ক তো লেগেছে আর কি। নাটকে দুইজন ছিলেন। হ্যাঁ, দুজনে ছিলাম। কার সাথে মিল হয়েছিল? আমার সাথে মিলেছে আমার সাথে, কিন্তু আমি তাহলে আপনি এতক্ষণ কেন বললেন যে ও নিয়ে গেছে? আমি বাস্তবে কাছি। হ্যাঁ, নাটকে শুধু মিলেছে। আপনি বারবার বলতেছেন যে নায়িকাকে নিয়ে গেছে নয়ন মাহমুদে। আসলে আমরা এখন জানতে পারলাম যে নায়ক ছিল রাসেল। যদিও দুইজন, কিন্তু মিল হয় আজাদ ভাইয়ের সাথে। সংসার করে। আমি রাসেল ভাইয়ের সাথে সংসার করি। কি দর্শন করে না? ওরে বাবু রে, স্পষ্ট করে বলবা না। তুমি যেভাবে বলতেছো এটা তো আসলে কি একটা শব্দ যে বললা। হ্যাঁ, যাক, এটা আর দ্বিতীয়বার উচ্চারণ করলাম না আমি। হাইতে দর্শন নে কইছে, হিসাব মাইতাম বলি আইটা মনে করছিলাম হাইতে দর্শন করছে কইছে। আইটা মনে করছিলাম হাইতে দর্শন করছে কইছে। আমি বুড়া এখন। আমি এলাম শ্বশুর বাবা। জায়গা বে জায়গা দিছে, বুঝছেন নি? বুঝছি এখন কি কাম কর? হাতের হিডি মারিয়ালাম না না মাইলে তো আর হ্যাঁ, মারন না। হাতের হিডি মাইতে কিল্লে কইলো। এই যে দর্শনের কথা কিল্লে কইলো হইতে। এই দর্শনের চিত্র আসেন নাকি? দর্শনের কোনো দৃশ্য আসেন নাকি? জায়গাতে আসি, দর্শনের কথা আসবে কেন? আচ্ছা, আজাদ ভাই, আপনার নাটকের কোনো সিনারির মধ্যে, দৃশ্যের মধ্যে কোনো দর্শনের কোনো কইলো কিল্লে দর্শনের কথা?
সামরার মুখ স্লিপ খাইছে কর তো মাপসা এই ফটোজকের কাছে মাপসা মাইকের কাছে মাপসা এটাই তো enjoy, এটাই তো- কথাবার্তা লাড়ি লইছে লাঠি তোর মারিয়ালা বুঝতে তোর মারিয়ালা দিব মারি হাতে কিলে মারে রে খালি হাতে কিলে মারে এত হইছে আন্ডা আদেন না নায়ক আর এত হইলো এই ইয়ে কইছে হাতে কমেডি করে খালি কমেডি করে হাতে খালি কমেডি করে হাতে রে আচ্ছা, হাতে আচ্ছা। হাতে কখন হলো দুটো হালে না, না, না। দুটো মুখে হালে যাইব কি এই আবার আমার শ্বশুর আইফোন দিন আচ্ছা দাঁড়াও ভিতরে নিতে পারবে ধরো আচ্ছা এত বিশাল ব্যাগে যান ভিতরে একজন এই আমার বুঝবে আজকে আমরা চলে এসেছি বেরিন একটা মঞ্চের চিরসবুজ এই যে নায়িকা 1995 থেকে এই হচ্ছে তার কোনো উন্নতি নেই মানে বসে না বয়সন না আচ্ছা যাক এগুলো নায়িকা আপনারা দেখেন আর এই হচ্ছে নায়ক আর আমি আসলে আমি ফাউ কথা বলতেছি আসলে আমি কিছুই না এই ফাউ এই যে নিজে নিজে নায়ক আর হচ্ছে নায়িকা। মিল দিবেন ছবির মিল দিবেন ছবির মিল দিব আজাদ ভাই আমাদের আজাদ ভাই কোথায় আজাদ ভাই আসেন এদিকে আসেন আপনি ছবির মিল দিয়ে দেন এখানে মাঝে মাঝে এই সিনেমাতে কিন্তু টেলিফিল্মে ভাইও ছিল আপনারা আগে শুনছেন এই নাটকের মধ্যে দুইজনে ছিল কিন্তু মিলটা হয়েছে আজাদ ভাইয়ের সাথে কিন্তু এরপরও আজাদ ভাই কিন্তু খুশি নাই আপনি এতটা রেডি করেন কি এরপরও আজাদ ভাই খুশি নাই সাথে বাস্তবে মিল হয় আপনি কি নাটকের মধ্যে কি আছিলেন মিলেন না ছিলেন না হাস লাগানি আছিলেন আমি আসলাম ঘটক আমি তো লাগাই বলি না রামপুরঘটক ছিল আপনি লাগাই দেয় আর কি। ফাউ কিচ্ছু করে না আপনারা হয়তো চিনেন অনেকে আবার চিনেন না আমি মুসাফির আসলে আমি মুসাফির বর্তমানে কোন দেশে আছে বর্তমানে আমি আছি আপনার থাইল্যান্ডে কি করেন আপনি কি করেন পেশাগত জীবনে কি করছেন আমি কিছু করি না, আমি বকর বকর করি। রুমা আমার পেশা হচ্ছে ব্লগিং করা তো আমি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ভিডিও করি পার্সোনাল ব্লগ করি ফেরিতে সর্বপ্রথম মেয়েদের মধ্যে ব্লগিংটা আমি শুরু করেছি এটাই হচ্ছে আমার পেশা আপনি আমাদের এই টিমের সাথে আগে কি চরিত্র অভিনয় করতেন আমি তো আপনাদের সাথে একসাথে অভিনয় করতাম আর কি চরিত্র অভিনয় করতেন নায়িকা এখন কি নায়িকার মা এখনো নায়িকা নায়িকাই থাকে জাহাঙ্গীর ভাই কি অবস্থা কেমন লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগতেছে আসলে আমি প্রথম আসছি মুসাপুরে তো এখানে পরিবেশ এবং আমাদের যে পুরাতন নাট্যমঞ্চের লোকগুলা সবাইকে দিয়ে আসলে এটা আবেগে ভাষা প্রকাশ করা যাবে না তো সবাইকে ধন্যবাদ এবং স্পেশালি ধন্যবাদ নয়ন ভাই দূর দূরান্ত 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে আমাদেরকে আবার একত্রিত করেছেন এই জন্য নয়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সে নয়ন ভাই যার কথা আপনারা শুনছেন এই সে নয়ন ভাই নায়িকা ওই যে অন্তর তুমি দ্বিতীয় পার্ট আসতেছে আমাদের দ্বিতীয় পার্ট আসবে না হ্যাঁ কি অবস্থা আপনার আমরা অনুভূতি বলেন দ্বিতীয়বার চাইতেছি চাইতেছেন নাকি হ্যাঁ। তাইলে আমরা দেখি আমরা দর্শকরা চাইলে হ্যাঁ, নায়ক হ্যাঁ। নায়িকা তো অবশ্যই দিতে বাধ্য নাকি বলো তুমি কি অভিনয় করবে নাকি লাইভ চলেন না লাইভ অভিনয় করবো অভিনয় থাকলে অবশ্যই এটা কি না করে পারা যায় আমরা ফেনীর অনেকগুলা নাট্য জগতের মানুষ যদিও এখন সবাই ভিন্ন ভিন্ন কর্মে ব্যস্ত তো সবাইকে একসাথে করলো আমাদের প্রিয় নয়ন ভাই আমরা এখন এই মুহূর্তে মুসাফিরে আছি যদি নয়ন ভাই আপনি যদি বলতেন আজকের ট্যুরটার ব্যাপারে আজকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি মনে করি আমরা আমাদের মিডিয়া জগৎটা অনেক আগে থেকে স্টার্ট করেছিলাম আমাদের 2005 থেকে আমরা আস্তে আস্তে করে এই মিডিয়াটাকে তিলে তিলে গড়েছিলাম আমরা নিজের পকেট থেকে খরচ করে নাটক করেছি মিউজিক ভিডিও করেছি আস্তে আস্তে আমাদের এক বিশাল একটা ইউনিট হয় সেই ইউনিটটাকে আজকে কাছে পেয়েছি আমি মনে করব মোটামুটি 20 বছর পর আমরা আবার সবাই একসাথে হতে পেরেছি একদম এক প্যাকেট করে পুরো কোনো কম দেওয়া হবে না এক প্যাকেট হচ্ছে একটু কম দিবে না পুরো এক প্যাকেট পুরো দিবে এক প্যাকেট নেই পুরো এক প্যাকেট খাবার দেওয়া হবে জাহাঙ্গীর ভাই আছে এই আপনারা খানা লো টানাটানি করি না নাম ডাকিলে খানা দিব দিব চুপ বলছি সাথে ডাক্তার এসে কি বলতো খানা লাই বলেছেন দেখি হ্যাঁ আমাদেরকে তাবারু কান সবাই এই নায়ক বেলেট খান কই বেলেট খান নায়ক বেলেট খান আর খুঁজি পাওয়া যান না
পরে খাবেন পরে যারা আগে পাইছেন তারাও খাইবেন পরে, না হলে কিন্তু সমস্যা হইব বুঝছেন, ফেটে ব্যথা করবো, ফেটে কাম পাইবো কিন্তু। কি কি আছে? মুরগি, ডিম, জোল। আমি খাই না ফিরুজির জন্য, তুমি কষ্ট করে আসলে কেমনে খাই হেরে রাখি। আপনি যে এই যে বিনা অনুমতিতে ভিডিও করতেছেন, রাষ্ট্রীয় চলিত আইনে আপনি কিন্তু অপরাধ করতেছেন এবং মানবাধিকার লঙ্ঘন। এটাও কিন্তু ঠিক জি, হচ্ছে না। বলেন। বুলিং, আপনি বুলিংও করতেছেন। বলেন। আমরা আপনার জন্য বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনার bullying এর- কিছু বলেন না, শুনি ধ্যান ধরে গেছেন। আপনার ব্লগটা যেন 1 লাখ মানুষ দেখতে পারে, আমি দোয়া করি আমরা জন্য। এই ভাই ভালো কথা বলছে, ভাই ভালো কথা কইছে, একটু ভাই ভালো কথা বলছে। ভালো কাজ, আমি সেলিব্রিটি, আমার 1 লাখ কেন হবে? মিলিয়ন ভিউজ হতে হবে। সৌন্দর্য দেখে তো একদম পাগল হয়ে গেলাম।